রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রসঙ্গীত শুধু সঙ্গীত নয়, বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠতম গীতি কবিতা। এই পর্যায়ে আমি আলোচনা করে চলেছি বেশ কিছুদিন, পর্ব থেকে পর্বান্তরে। 21তম পর্ব শেষ হয়েছে। এটি দ্বাবিংশতিতম পর্ব, অর্থাৎ 22তম পর্ব। 22তম পর্বে এসে যে সময়কালটা আজকের আলোচনা করার সময়কাল থেকে এই বিগত মাস 2-3 বিগত কিছুটা সময় যে পেরিয়ে এলাম, সেটি আমাদের বাঙালির কাছে নিরানন্দের সময়কাল। একথা আমি বলবো। নিরানন্দের সময়কাল উৎসব ছিল তার মধ্যে বিপর্যয় এসেছে, প্রাকৃতিক বিপর্যয় এসছে এবং আধিভৌতিক বিপর্যয় এসছে। আধিভৌতিক বিপর্যয়টা অবশ্যই আপনারা বুঝে নিতে পারছেন। একটি মৃত্যুকে কেন্দ্র করে হাজারো মৃত্যুর ঠিকানা, হাজারো মৃত্যুর ভয়াবহতা উন্মোচিত হলো এবং সেই উন্মোচন একদিনের নয়, দীর্ঘদিনের বিস্মৃত অতীত থেকে বর্তমান কাল পর্যন্ত একটি ক্রূরতার যে প্রবণতা, মনুষ্যচিত্তে ক্রূরতার প্রবণতা, তা কিন্তু ভয়ঙ্কর রূপে সমাজে দেখা দিয়েছে বারবার। ইদানিংকালে হয়তো মনে হয়েছিল যে সভ্যতার ক্রমোন্নতির ফলে সেই ক্রূরতা, হিংস্রতা থেকে মানুষ কিছুটা মুক্ত হবে, মানুষ তার চেতনার মধ্য দিয়ে উন্নততর জীবে রূপান্তরিত হবে। মানুষ চৈতন্য পারাবারের সবচাইতে বৃহত্তম একটি রত্নকণিকা। তার মধ্যে যে মনুষ্যত্ব বোধ আছে, যে চৈতন্যের শিখা আছে, তার নিত্য জাজ্বল্যমান, এবং সেখান থেকেই আমরা পাই মানুষের অন্তর্নিহিত চেতনার যে বাণী, যে রূপ, সেইগুলি যুগে যুগে বহু মহামানব আমাদের কাছে প্রকাশ করে গিয়েছেন। তাদের ধ্যানের মধ্য দিয়ে মনুষ্যত্বের চরমতম শিখরে উন্নীত হয়ে মানুষের প্রকৃত রূপ তারা আবিষ্কার করেছেন এবং বলে গিয়েছেন, আমাদের দেখিয়ে দিয়ে গিয়েছেন, আমাদের প্রকৃত মানুষ হওয়ার পথ আমাদের সম্মুখে খুলে দিয়ে গিয়েছেন চেতনার সর্বোচ্চতম প্রদেশের রাজপুরের সিংহদুয়ার। তবু আমরা কেন আমাদের নিজেদের পাপে আমরা মনুষ্যত্ব আজ বিপন্ন? আজ নয়, আজ কথাটি মধ্য দিয়ে একটি বৃহত্তর যুগ, বৃহত্তর কালের কথা আমি এখানে বলতে চেয়েছি। অন্তত যেখানে বাংলার মনীষীরা, অসংখ্য মনীষী এই বাংলার শ্যামল সুন্দর সজল মাটিতে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তবু আমরা আমাদের নিজেদের চৈতন্য বোধের উৎসটি খুঁজে পাইনি। তাই
আত্মনিগ্রহ এবং আত্মগ্লানির মধ্য দিয়ে আমাদের দিন কাটছে। এই জন্যই বললাম যে বিগত কিছুটা দিন আমরা আমাদের সময় ভালো যাচ্ছে না, বিষণ্ণতার মধ্য দিয়ে আমরা দিন কাটাচ্ছি। ঠিক এরকম যখন মনের একটি বিষাদমগ্ন অবস্থা, বিষাদগ্রস্ত অবস্থা, ঠিক তখনই আমরা কোথায় যাই, কোন তীর্থ ভ্রমণ করি? আমি ভ্রমণ করি রবীন্দ্র তীর্থ। রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র সৃষ্টির মধ্যে নিজেকে খুঁজে পাই, দুঃখকে বরণ করার, শোককে গ্রহণ করার, বিষণ্ণতাকে জয় করার, বিষাদময়তা থেকে মুক্ত হওয়ার পথ খুঁজে পাই রবীন্দ্রনাথে। তাই আমি আজ রাজা নাটকটি পড়ছিলাম। বহু সঙ্গীত আছে, অনেক সঙ্গীত আছে রাজা নাটকে, আপনারা সেগুলো জানেন। বহু পঠিত, বহু আলোচিত, বহু প্রদর্শিত এই নাটক সম্বন্ধে বিশেষ কিছু বলার অধিকার আমার নেই, না প্রয়োজনও আছে আপনাদের কাছে, কেননা সবই তো জানা। তবু কয়েকটি অপূর্ব অমৃত নিঃসন্দি বাক্য আজ আমি আপনাদের কাছে পাঠ করব। আবার আপনাদের স্মৃতিতে সেগুলো পুনরুদ্ভাসিত হয়ে উঠবে, সেই বাণীগুলি, বাণী রত্নগুলি। 1910 সাল থেকে 1930 সাল পর্যন্ত এই রাজা নাটক বহুবিধ রূপে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন সঙ্গীত সংকলনের মধ্য দিয়ে রাজা নাটকটি মঞ্চায়িত হয়েছে বলবো না, বলবো লিখিত হয়েছে, মঞ্চস্থও হয়েছে বহু জায়গায়, কিন্তু রাজা নাটক বারবার বিবর্তিত রূপ পেয়েছে রবীন্দ্রনাথের লেখনীতে। রাজা, সাপমোচন, অরূপ রতন সবই কিন্তু ওই রাজা নাটকেরই বিভিন্ন সংস্করণ। তো যেটা বলছিলাম, দুঃখকে জয় করার, বেদনা থেকে মুক্তি পাওয়ার যে মহাতীর্থ, সে রবীন্দ্র সৃষ্টি। আমি আজ রাজা এবং সাপমোচন থেকে তার অপরূপ কয়েকটি বাণী পাঠ করছি। গন্ধর্ব সৌরসেন সুরলোকের সৌন্দর্য সভায় কলানায়কদের অগ্রণী। সেদিন তার প্রেয়সী মধুশ্রী গেছে সুমেরু শিখরে সূর্য প্রদক্ষিণে। সৌরসেনের মন ছিল উদাসী, অনবধানে তার মৃদঙ্গের তাল গেল কেটে। উর্বশীর নাচে সমে পড়ল বাধা, ইন্দ্রাণীর কপোল উঠল রাঙা হয়ে। স্খলিত ছন্দ সুরসভার অভিশাপে গন্ধর্বের দেহশ্রী বিকৃত হয়ে গেল। অরুণেশ্বর নাম নিয়ে তার জন্ম হলো গান্ধার রাজগৃহে। মধুশ্রী ইন্দ্রাণীর পাদ ও পিঠে মাথা রেখে পড়ে রইল, বললে, বিচ্ছেদ ঘটেও না দেবী, গতি হোক আমাদের একই লোকে, একই দুঃখ ভোগে, একই অবমাননায়। গতি হোক আমাদের একই লোকে, একই দুঃখ ভোগে, একই অবমাননায়। স্বর্গ থেকে তো আমরা তাই চেয়েছিলাম, তাই তো ওই স্বর্গের ইন্দ্র রাজসভায় চিরকালের জন্য স্থায়ী ঘর করে থাকার চাইতে আমরা নিজেদের গৃহ, নিজেদের নীড় নির্মাণ করেছি মর্তদেশে, যেখানে সুখ আছে, দুঃখ আছে, যেখানে শোকও আছে, আনন্দ আছে, যেখানে
সুশ্রিতা আছে, কুশ্রিতা আছে, যেখানে ছন্দ আছে, যেখানে ছন্দহারা সঙ্গীত আছে। এই যে বিপরীত ধর্মী সমস্ত বেদনা, আনন্দের সঙ্গে বেদনার এই যে মিশ্রণ, যেটি মানুষের মনুষ্যত্ব লাভের সাধনার সঙ্গী, মনুষ্যত্ব লাভের সাধনার সঙ্গী দুঃখ ভোগ। তাই আমরা দেখি মহামানবেরা তাদের তপশ্চর্যায় কিভাবে তাদের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, সত্যকে জানার জন্য, মনুষ্যত্বের পূর্ণ রূপ দেখার জন্য। তাই আমাদের স্বর্গ থেকে স্খলন, মর্তে আগমন এবং স্বর্গের জন্যে আবার আকাঙ্ক্ষা, স্বর্গে যাওয়ার প্রয়াস। স্বর্গ বলতে কোনো নির্দিষ্ট স্থান নয়, স্বর্গ নিজের মধ্যে গড়ে তোলা আনন্দের একটি জগৎ, সেখানে ফিরে যাওয়ার আমাদের যে আরতি, সেই আরতি হচ্ছে মর্তে দুঃখ ভোগের সাধনার মধ্য দিয়ে সত্য, চিরসুন্দর এবং চিরপ্রশান্ত সেই স্বর্গরাজ্য আবার ফিরে পাওয়া, প্যারাডাইস রিগেন। ঠিক বলেছেন। বিচ্ছেদ ঘটিও না দেবী, গতি হোক আমাদের একই লোকে, একই দুঃখ ভোগে, একই অবমাননায়। শচী সকরুণ দৃষ্টিতে ইন্দ্রের পানে তাকালেন। ইন্দ্র বললেন, তথাস্তু, যাও মর্তে, সেখানে দুঃখ পাবে, দুঃখ দেবে, সেই দুঃখের ছন্দপাতন অপরাধের ক্ষয়। ক্ষমা করবে, ছন্দপাতন অপরাধের ক্ষয়। জীবন একটি সঙ্গীত কি? এইখানে রবীন্দ্রনাথ একটি কথা বলতে চেয়েছেন, আমাদের জীবন, মানুষের জীবন যেন একটি সঙ্গীত। যখনই ছন্দপাতন দোষ ঘটে, আমাদের সৌন্দর্য চেতনার যে ক্রম উন্নতির সাধনার পথে যখন ছন্দপতন হয়, যখন আমাদের ইন্দ্রিয়গুলি, পাশবিক ইন্দ্রিয়গুলি যখন জাগরুক হয়ে ওঠে, অত্যন্ত তীব্রতা ধারণ করে, লোভ, মোহ, কাম, ক্রোধ, মাদক, মাৎসর্য যখন আমাদের অন্তরকে নিপীড়িত করে, যখন আমরা তার দ্বারা ভয়ঙ্কর রূপে প্রভাবিত হই, তখনই আমরা হয়তো সেই সুন্দরকে পরিত্যাগ করে অসুন্দরের দিকে, নিজের সৃষ্ট দুঃখময় নরকের দিকে ধাবিত হয়ে নরক প্রাপ্তির পরে আমরা উপলব্ধি করতে পারি কি হারালেম। আবার সেই হারানো ধন পুনঃপ্রাপ্তির জন্য মানুষের যে দুঃখের সাধনা, সেই সাধনার দিকে দৃষ্টিপাত করেছেন রবীন্দ্রনাথ। এই হলো রবীন্দ্র দর্শন। এই দর্শন কিন্তু এত সুন্দর করে, এত অপূর্ব সুরললিত ছন্দে আর কেউ আমাদের জীবনের পথে দিয়ে যায়নি, একমাত্র রবীন্দ্রনাথ ছাড়া। আমরা সেই রবীন্দ্রনাথকে বরণ করতে, গ্রহণ করতে হয়তো কখনো কুণ্ঠিত হয়ে আছি, এই কারণেই যে আমরা তো এখন মাঝে মাঝে আমাদের নিজের অপরাধে, নিজের পাপে অবদমিত হয়ে আমরা নরকবাস করছি। ভাবছি স্বর্গের সেবা করার চাইতে নরকের সেবক হওয়া, নরকের প্রভু হওয়া অধিকতর বাঞ্ছনীয়। আমি সেবক কথাটি উচ্চারণ করলাম এই জন্যেই যে নরক যখন নিজের মধ্যে সৃষ্টি করি, তার সেবক হওয়ার চাইতে, ইন্দ্রিয়ের সেবক হওয়ার চাইতে আমরা যদি আমাদের স্বর্গীয় চেতনার দাসও হই, তবে কিন্তু আমাদের
মনুষ্য জন্মের মুক্তি। রবীন্দ্রনাথ এই গভীর দার্শনিক দিকটির দিকে আমাদের নিয়ে গিয়েছেন। এটি আজ হয়তো আপনাদের বলতে পারতাম যে বিশ্ব দর্শনের মধ্যে প্রাচ্য এবং পাশ্চাত্য দর্শনের মধ্যে রবীন্দ্রনাথ যেটিকে বরণ করেছিলেন, গ্রহণ করেছিলেন, জীবনে আচরণ করেছিলেন, সেটি উপনিষদ। সেই উপনিষদ থেকে তিনি কিন্তু পেয়েছেন এই দুঃখের মধ্য দিয়ে আনন্দের, স্বর্গের, জয়যাত্রার, সাধনার পাথেয়। তাহলে ইন্দ্র বললেন, তথাস্তু, যাও মর্তে, সেখানে দুঃখ পাবে, দুঃখ দেবে। সেই দুঃখ তোমার ছন্দপাতন, অপরাধের ক্ষয় করার পুণ্য লাভ। তারপরে জায়গাটি পড়ছি, এখানেও মর্তে এসেও রাজা রানীর মধ্যে বিরহ মিলনের কাহিনী, এ তো সকলেরই জানা। মধুশ্রী জন্ম নিল মদ্ররাজকুলে, নাম নিল কমলিকা। এবার ভেবেছেন রবীন্দ্রনাথের নায়ক নায়িকাদের নামগুলো কি অপরূপ সুন্দর না? কমলিকা। একদিন গান্ধার প্রতি চোখে পড়ল মদ্ররাজকন্যার ছবি। সেই ছবি তার দিনের চিন্তা, তার রাত্রের স্বপ্নের পরে আপন ভূমিকা রচনা করলে। গান্ধারের দূত এলো মদ্র রাজধানীতে। বিবাহ প্রস্তাব শুনে রাজা বললে, আমার কন্যার দুর্লভ ভাগ্য, ফাল্গুন মাসের পুণ্যতিথিতে শুভলগ্ন। রাজহস্তির পৃষ্ঠে রত্নাসনে মদ্ররাজ সভায় এসেছে মহারাজ অরুণেশ্বরের অঙ্কবিহারিণী বীণা। রাজা আসেনি, তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন বীণা, সুর। এইখানে রয়েছে একটি সাংকেতিকতা। এই সাংকেতিকতা এক সম্পূর্ণরূপে রবীন্দ্র সৃষ্ট। রাজা এলেন না বিবাহ বাসরে মধুশ্রীর কে বরণ করার জন্যে, গ্রহণ করার জন্যে, স্ত্রী রূপে বরণ করার জন্য রাজা এলেন না, এলো তার অঙ্ক বিহারিণী বীণা। তিনি যে বীণা বাজাতেন, অঙ্ক মানে কোলে বিহার করে যে বীণা, সেই বীণা এলো রাজার কাছে, রানীর কাছে, মদ্ররাজ কুলে, বিবাহ সভায়। রানী অর্থাৎ কমলিকা বরণ করবে মদ্ররাজকে নয়, কমলিকা বরণ করবে তার অঙ্কশায়িনী বীণাকে, অর্থাৎ তার অন্তরের সুরকে। এখানে মিলন হচ্ছে সুরের সঙ্গে। রাজহস্তির পৃষ্ঠে রত্নাসনে মদ্ররাজ সভায় এসেছে মহারাজ অরুণেশ্বরের অঙ্কবিহারিণী বীণা। স্তব্ধ সঙ্গীতে এসে রাজপ্রতিনিধির সঙ্গে কন্যার বিবাহ। স্তব্ধ সঙ্গীত, এখন তো বীণা বাজেনি। যথাকালে রাজবধূ এলো পতিগৃহে, নির্বাণ দ্বীপ অন্ধকারে, ঘরে প্রতি রাত্রে বধূ সমাগম। রাজার সঙ্গে মিলন প্রতি রাত্রে। কমলিকা বললে, প্রভু, তোমাকে দেখবার জন্য আমার দিন, আমার রাত্রি উৎসুক, দেখা হচ্ছে না তো রাজার সঙ্গে। এসেছে কমলিকা রাজবধূ হয়ে, কিন্তু স্বামীর সঙ্গে তো তার মিলন হয় অন্ধকারে, দেখা হয় না কোনোদিনই, তার রূপ দেখেনি কোনোদিনই রানী। প্রভু, তোমাকে দেখবার জন্যে আমার দিন, আমার রাত্রি উৎসুক, আমাকে দেখা দাও।
রাজা বলে, আমার গানেই আমাকে দেখো। আরেকটি সাংকেতিকতা, আমার গানেই তুমি আমায় দেখো। গানে কি রূপ দেখা যায়? দেখা যায়। অরূপ বীণা রূপের আড়ালে লুকিয়ে বাজ। রূপ সঙ্গীতের ছন্দে অরূপ হয়ে আপন কায়া ধারণ করে। অন্ধকারে গন্ধর্বীকলার নৃত্য বধূকে বর প্রদক্ষিণ করে। সে নৃত্যকলা নির্বাসনের সঙ্গিনী হয়ে এসছে তার মর্তদেহে, কারণ ওখানে সেই নাচ এসেছে, পূর্বজন্মের সেই নৃত্যকলা এখনো তো রয়েছে। নৃত্যের বেদনা রানীর বক্ষে এসে দুলে দুলে ওঠে। নিশীথ রাত্রে সমুদ্রে জোয়ার এলে তার ঢেউ যেমন লাগে তটভূমিতে, অশ্রুতে প্লাবিত করে দেয় রানীকে। সে নৃত্যের ছন্দটা বাজে, কিন্তু যিনি নৃত্য করছেন স্বরূপে তাকে দেখা যাচ্ছে না। কি বিরহ যন্ত্রণা! দুঃখ পাচ্ছেন, আবার রাজাকে সর্বান্তঃকরণে বরণ করতে না পেরে দুঃখ দিচ্ছেন। একদিন রাত্রির তৃতীয় প্রহরের শেষেই যখন শুকতারা পূর্ব গগনে, কমলিকা তার সুগন্ধি এলো চুলে রাজার দুই পা ঢেকে দিলে, বললে, আদেশ করো, আজ উষার প্রথম আলোকে তোমাকে দেখব। রাজা বললে, প্রিয়ে, না দেখার নিবিড় মিলনকে নষ্ট করো না। এই মিনতি, না দেখার নিবিড় মিলনকে নষ্ট করো না। ঈশ্বরকে যখন আমরা দেখি, সত্যিকারের তাকে দেখতে পাই না তো। তা সেই পরমেশ্বরের সেই যে রূপ, এই ঈশ্বর কিন্তু রবীন্দ্রনাথের এই ঈশ্বর, তারও কিন্তু বহু জায়গায় বহু রূপে বহুবার আমি ব্যাখ্যা করেছি। এই নিরীশ্বরবাদী, রূপবাদী, অরূপবাদী রবীন্দ্রনাথের ঈশ্বরের যে স্বরূপ, তার সৃষ্টির মধ্যে যার প্রতিচ্ছবি, তার রূপকল্প আমরা পাই, তাই নিয়ে বারবার এই নিয়ে আমি আলোচনা করেছি। পরবর্তীকালে আবার রবীন্দ্রনাথের ঈশ্বর নিয়ে একবার আলোচনা করব, যাকে তিনি তুমি বলে বারবার তার সঙ্গীতে সম্বোধন করেছেন। কে সেই তুমি? রবীন্দ্রনাথের কে সেই সখা, কে সেই রাজাধিরাজ, তার কথা আবার একদিন আলোচনা করুন। রাজা বললে, প্রিয়ে, না দেখার নিবিড় মিলনকে নষ্ট করো না এই মিনতি। মহিষী বললে, প্রিয় প্রসাদ থেকে আমার দুই চক্ষু কি চিরদিন বঞ্চিত থাকবে? অন্ধতার চেয়ে যে বড় অভিশাপ। অভিমানে মহিষী মুখ ফেরালে। রাজা বললে, কাল চৈত্র সংক্রান্তি, নাগকেশরীর বনে নিভৃতে সখাদের সঙ্গে আমার নৃত্যের দিন। প্রাসাদ শিখর থেকে চেয়ে দেখো। মহিষীর দীর্ঘ নিঃশ্বাস পড়ল, বললে, চিনব কেমন করে? রাজা বললে, যেমন খুশি কল্পনা করে নিও, সেই কল্পনাই হবে সত্যি। চৈত্র সংক্রান্তির রাত্রে আবার মিলন। মহিষী বললে, আবার রাত্রে রাজা এসেছেন। মহিষী বললে, দেখলাম নাচ, যেন মঞ্জরিত শালোত্তর শ্রেণীতে বসন্ত বাতাসের মত্ততা। সকলেই সুন্দর, কেবল একজন কুশ্রী কেন রসভঙ্গ করলে? ও যেন রাহুর অনুচর, ওখানে কি গুণে সে পেল প্রবেশের অধিকার? সেই কুশ্রী, রূপহীন, সেই কিন্তু ছিল রাজা। আমরা আমাদের অন্তরের, আমাদের চতুষ্পার্শ্বের সমস্ত কুশ্রিতাকে কি বরণ করতে পারবো? সহ্য করতে পারবো? আমাদের চৈতন্যের ক্ষমতা দিয়ে, চেতনার ক্ষমতা দিয়ে?
পারি যদি, তবেই তো হবে আমাদের যে জীবাত্মার মধ্যে ইন্দ্রিয় প্রবণতার অবসান, পরমাত্মার সঙ্গে, অন্তরের পরম আত্মার সঙ্গে আমাদের যোগ, আমাদের মিলন হবে, তবেই তো। কথাটি হয়তো তাৎক্ষণিকভাবে একটু জটিল মনে হয়, কঠিন মনে হয়, কুটিল মনে হয়, একটু ছায়াময় মনে হয়, কিন্তু একথা তো সত্যি। মানুষের অন্তরের মধ্যে যিনি অন্তরে বাস করছেন, অন্তর্বাসী যিনি, তিনি তো বিবেক, তিনি তো চিরসুন্দর, তিনি তো হৃদয়, চির আবেগময়, তিনি তো অন্তর। সমস্ত কিছু সহ্য করার শক্তি তো রয়েছে তার মধ্যে। এই যে হৃদয়, চিত্ত, মন, এগুলির কি কোনো রূপ আছে? এই অরূপের লীলা মানুষ কি বুঝবে না? দেহধারী মানুষ যদি বিদেহী অরূপকে যেদিন বুঝে নিতে পারবে, সেই দিনই তো হবে তার মুক্তি, চৈতন্য লাভের প্রথম সোপান পার হবে সেদিন সে। আবার শেষের দিকে যায়, চৈত্র সংক্রান্তির রাত্রে আবার মিলন। মহিষী বললে, দেখলাম নাচ, যেন মঞ্জুরিত তালোত্তরুশ্রেণীতে বসন্ত বাতাসের মত্ততা। সকলেই সুন্দর, কেবল একজন কুশ্রী কেন রসভঙ্গ করলে? ও যেন রাহুর অনুচর, ওখানে কি গুণে সে পেল প্রবেশের অধিকার? রাজা স্তব্ধ হয়ে রইল। কিছু পরে বললে, ওই কুশ্রীর পরম বেদনাতেই তো সুন্দরের আহ্বান। কালো মেঘের লজ্জাকে সান্ত্বনা দিতে রবি রশ্মি, তার ললাটে পড়া ইন্দ্রধনু, মরু নিরস কালো মর্তের অভিশাপের উপর স্বর্গের করুণা যখন রূপ ধরে, তখনই শ্যামল সুন্দরের আবির্ভাব। প্রিয়তমে, সেই করুণায় কি তোমার হৃদয়কে কাল মধুর করেনি? হৃদয় মধুর হয় নিজের অন্তর নিঃসৃত রসে, নিজের আনন্দ বোধে, নিজের অন্তরে অপরকে, অন্যকে, এমনকি বিশ্ব ব্রহ্মাণ্ডকে সুন্দর দেখার মধ্য দিয়ে যে রস নিঃসৃত হয়, তাই তো আমাদের অন্তরের আনন্দ স্বরূপ। সেই রসেই তো সমস্ত কুশ্রিতাকে ঢেকে সমস্ত কিছুকে সুশ্রী রূপে আমরা বরণ করে নিতে পারি। তোমার প্রিয়তমে অসুন্দরের প্রতি করুণা, বিকৃতির প্রতি করুণা, ঘৃণার প্রতি করুণা, লালসার প্রতি করুণা, মানুষের হিংসার প্রতি করুণা করার দিন আজ। বড় কঠিন এ সাধনা, কিন্তু নান্য পন্থা বিদ্যতে অয়নায়। হে বন্ধু, হে সখা, এটি ক্ষমা নয়, এটি অন্তর নিঃসৃত করুণায়, সহনশীলতার মধ্য দিয়ে কুশ্রিতাকে বরণ করা, হিংসাকে বরণ করে তাকে অহিংস রূপে পুনর্জীবিত করার দিন আজ এসেছে। হৃদয়কে কাল মধুর করেনি? না মহারাজ, না মহারাজ, না, বলে মহিষী দুহাতে মুখ ঢাকলে। রাজার কণ্ঠের সুরে এবার শেষের কথাটা বলি। রাজার কণ্ঠের সুরে অশ্রুর ছোঁয়া লাগলো। বললে, যাকে দয়া করলে হৃদয় তোমার ভরে উঠত, তাকে ঘৃণা করে মনকে কেন পাথর করলে? রসবিকৃতির পীড়া সইতে পারিনি বলে, রসবিকৃতির পীড়া সইতে পারিনি বলে, তাহলে যে রস আমার অন্তর থেকে নিঃসৃত হচ্ছে, সেই রসই বলে দিচ্ছে কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি সুন্দর, কোনটি অসুন্দর। সুন্দরে অসুন্দরের মধ্যে সুন্দরকে দেখার দায়ও কিন্তু রয়েছে আমাদের চৈতন্য বোধে। সেইটি রবীন্দ্রনাথের বক্তব্য। রানী বললে, রসবিকৃতির পীড়া সইতে পারিনে, এই বলে মহিষী আসন থেকে উঠে পড়ল। রাজা হাত ধরলে,
বললে একদিন সইতে পারবে আপনারই আন্তরিক রসের দাক্ষিণ্যে, কুশ্রীর আত্মত্যাগে সুন্দরের সার্থকতা, কুশ্রীর আত্মত্যাগে সুন্দরের সার্থকতা। নমস্কার। আজ এটুকুই। পরের দিনে সাপমোচনের বাকি অংশটুকু, তার সঙ্গে প্রথম যে মূল নাটক রাজা সুদর্শনার কথা নিয়ে আমরা কিছু আলোচনা করব, সামান্য কিছু। আজ এখানেই থাক।